কুরআনুল কারীমের শিক্ষা গ্রহণ করা ফরজে আইন। যেই পরিমাণ জ্ঞান অর্জন করলে হালালকে হালাল, হারামকে হারাম, জায়েজকে জায়েজ, নাজায়েজকে নাজায়েজ, বৈধকে বৈধ, অবৈধকে অবৈধ, এই পরিমাণ জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য। জুড়ে বলেন কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পরিমাণ ফরজে আইন প্রত্যেকটা মুসলমানের জন্য অর্জন করা ফরজ। এখন আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে 4 জন 5 জনের বাবা হয়ে গেছে, 6 জন 7 জন 10 জনের বাবা হয়ে গেছে, দাদা হয়ে গেছে, অন্ধকার কবরের দিকে এক পা তার চলে গেছে, হাঁটতে পারে না, প্যারালাইজড ঘরের মধ্যে শোয়া আছে। তাকে যদি জিজ্ঞাসা করেন, দাদা আপনি বলেন তো গোসলের ফরজ কয়টা? কিলকিল করে হাইসাদে বলে, আমি তো জানি না। 5-7টার যে বাবা হইছে তার উপর কি গোসল ফরজ হইছিল? এই জুড়ে বলেন। আমার ভিতরে যদি যেই কাজে আমি অগ্রসর হব, যেই কাজের ব্যবসা বাণিজ্যে আমি নামব, যেই ব্যবসা করার জন্য আমি মার্কেটে দোকান দিতেছি, ওই ব্যবসার জ্ঞান যদি আমার মধ্যে না থাকে, ব্যবসার মধ্যে ধরা খাওয়ার সমূহ সম্ভাবনা আছে না নাই? এই চিল্লান দিয়ে জুড়ে বলেন, আছে না নাই? আপনি মুসলমান, আপনাকে অন্ধকার কবরের মধ্যে রাখা হবে কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, আরো জুড়ে বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনাকে রাখা হচ্ছে বিসমিল্লাহ বলে, আল্লাহর নামে, নবীজির ধর্মের উপর আপনাকে কবরে কবরস্থ করা হচ্ছে। আর জিন্দেগিটা যতদিন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত নবীকে তো বলছেন মুখে মুখে পছন্দ করেন, নবীওয়ালাদেরকে পছন্দ করেন, নাইবি নবীদেরকে ভালোবাসেন, সারাটা জিন্দেগি মুখ দিয়ে ফেনা তুলেছেন, সব সময় মুখ দিয়ে স্বীকার করেছেন। কিন্তু এমন হয়েছে, নাইবি নবীদেরকে জিন্দেগিতে জীবদ্দশায় যার্রা পরিমাণ কোনো সুযোগ যদি কোনোদিন পেয়েছি, তাহলে তাদের পিছনে যা দেওয়ার তাই দিয়েছি। জুড়ে বলেন ঠিক কিনা? সারা সমাজের মধ্যে সব ধরনের আকাম কুকাম করে বেড়ায়, তাদের ব্যাপারে কোনো সমস্যা নাই। একজন মসজিদের ইমাম, একটা মাদ্রাসার শিক্ষক, একটা মসজিদের মুয়াজ্জিন, একজন মসজিদের খাদেম, একটা মাদ্রাসার নাজারা বিভাগের শিক্ষক, হেফজখানার শিক্ষক, কিতাব বিভাগের শিক্ষক, কোনো একটা সমস্যার মধ্যে যদি ধরা পড়ে, তার অজান্তেই যদি কোনো একটা ভুল হয়ে যায়, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আর এটাকে প্রকাশ করার জন্য আমরা সকলেই তার পিছনে ক্যামেরা হিসাবে লেগে যাই। জোরে বলেন ঠিক কিনা? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যেই ব্যক্তি একজন মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখবে, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তার দোষ ত্রুটি গোপন রাখবে। আমি যদি মুসলমান হই, আমি যদি ইসলামের পক্ষে থাকি, আমি যদি কোরআন সুন্নাহর পক্ষে থাকি, তাহলে দোষ প্রকাশ করা নিয়ম না গোপন রাখা নিয়ম? যদি গোপন রাখি তাহলে নবীজির কথা অনুযায়ী আমি মুসলিম, আর যদি গোপন না রাখতে পারি, আমি যদি ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে যাই, নাস্তিক মুরতাদের মতো হয়ে যাই, তাহলে আমি তো তাদের দলভুক্ত হয়ে গেলাম। ঠিক কিনা? এজন্যে আমরা মসজিদ মাদ্রাসা এগুলো নিয়ে যত আমাদের চুলকানো আছে, আস্তে আস্তে আমরা চেষ্টা করব এই চুলকানোগুলো বাদ দেওয়ার জন্য। জুড়ে বলেন পারবো তো ইনশাআল্লাহ?